প্রিয় দর্শক, আমরা সাধারণত ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু অনুরোধ থাকে, যদি আমাদের আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ মনে হয়, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমি আপনার চ্যানেলও বলেছি, অন্যান্য আপনার চ্যানেল আগে বলেছি, পরে অন্য চ্যানেলে বলেছি যে বিজেপি যদি, আমার তো ধারণা ছিল মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন, তো ভূমিধস বিজয় নিয়ে বিজেপি চলে এসেছে। আমি কিন্তু এটাও বলেছিলাম যদি বিজেপি আসে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ব্যাপক। এটা আপনার চ্যানেলে বলেছিলাম। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, স্বাস্থ্য খাতে ঘটবে, শিক্ষাতে ঘটবে, এটা আমি মোটামুটি নিশ্চিত। কম বা বেশি হতে পারে পরিমাণ, কিন্তু এগুলো ঘটবে। ওই যে আপনার 27 বছর, কেউ বলে ব্রিটিশ শাসন, কেউ বলে কংগ্রেসের শাসন, তারপরে 35 বছর বামদের শাসন, কেউ বলে চাইনা শাসন, আবার 15 বছর তৃণমূলের শাসনকে কেউ বলে আইএসআই এর শাসন। ঠিক আছে, এরকম আর কি টিজ করে কেউ কেউ। তো এই যে তিনটা রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে তারা পশ্চিমবঙ্গ রাজ্য শাসন করলো, তাদের তুলনায় আমি নিশ্চিত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, তারপর তারা ভূমিধস জয় আসছে, তাদের সুবিধায় এদিকে তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আমার ধারণা ব্যাপক উন্নয়ন ঘটবে, ব্যাপক। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, সব দিক থেকে তাদের অর্থনৈতিকভাবে উন্নয়নে বেকারত্ব কমে যাবে। জেলখানায় মুসলমান আসামি যারা 70% ওইখানে হিন্দু, 30% মুসলমান। আপনি যদি জেলখানাগুলো তো যান পশ্চিমবঙ্গে, গিয়ে দেখবেন যে ওখানে 70 থেকে 80% বা কোনো কোনো জায়গায় 90% হচ্ছে কয়েদি, হচ্ছে মুসলমান। বিষয়টা ভাবতে পারছেন তো? এগুলো কমে যাবে। সরকারি যে হসপিটাল রয়েছে সেখানে দেখবেন যে একেবারে রোহিঙ্গাদের মতো, আহা, রোহিঙ্গাদের যেরকম পোশাক আশাক, তারপর শারীরিক গঠন, এরকম মুসলমানরা সরকারি হাসপাতালে গিয়ে লাইন ধরে বসে থাকে, ওটা কমে যাবে। কাজ বাড়বে, বেকারত্ব কমবে। আমার মনে হয় এগুলো উন্নয়ন ঘটবে দুইটা কারণে ঘটবে। প্রথমত, বিজেপির প্রতি কিন্তু মানুষের একটা ভীতি কাজ করবে, প্রচুর ভীতি কাজ করবে। তো বিজেপি চাইবে যে ভীতিটা যাতে না কাজ করে। মাঝে মধ্যে বিজেপি বরং ছাড় দিবে। আমার ধারণা বিজেপি যদি শুধু, আমার সাথে একজন 2-3 জন নেতার কথা হয়েছে, মানে বলবো না বড় নেতা, মোটামুটি মাঝারি সাইজের নেতা যারা, তারা জেনেছিল, আমাকে বলেছিল শেখ ফরিদ, আপনি কি মনে করেন কি করলে বিজেপি দীর্ঘস্থায়ী হবে ক্ষমতা? আমি দীর্ঘস্থায়ী হবে কিনা জানি না, কিন্তু আপনাদের সমস্যা হবে না, 3টা কাজ করবেন। 3টা কাজ করবেন না, আপনি যত ভালো কাজই করেন, তবে শেখ হাসিনা তো অনেক ভালো কাজ করেছে, তারপর টিকতে পারেনি। আপনি যত ভালো কাজই করেন, 3টা কাজ করবেন না। বলছি কি? আপনি যে গরুর মাংস খায় না, এটা ব্যান করেন না পশ্চিমবঙ্গে। মুসলমানরা ওদের ঘরে খাবে, কিছু হবে, মুসলমানরা দেখবেন খেপবে না। মুসলমানরা নামাজ পড়ুক, রোজা না করুক, নামাজ না পড়ুক, হজ না করুক, জাকাত না দেখ, বদমাইশি করুক, গুন্ডামি করুক, ছেঁচড়ামি করুক, ড্রাগ এডিক্টেড হোক, কিন্তু তাদের আপনি গরুর মাংস যদি খাওয়া বাধা না দেন, আপনারা কিছু বলবে না। গরুর মাংস খাওয়া বাধা দিলে তারা তারা মনে করেন যে, মনে করে তাদের মুসলমানিত্ব খতরে মেয়ে। মানে বাংলাদেশ, ভারতের মুসলমানেরা মনে করে যে গরুর মাংস না খাইতে পারলে ইসলাম খতরে মেয়ে। অথচ ভারতের কিন্তু আমি নিজের চোখে দেখেছি অনেক মুসলমান পরিবার গরুর মাংস খায় না। 2টা কারণে গরুর মাংস খায় না। প্রথমত, তারা গরুর মাংস খায় না, এই জন্যই খায় না, কত কত পাওয়া যায় না তাই খায় না। আর একটা কারণে খায় না, ওটা হলো গরিব মানুষের খাবার। 150-200 টাকায় পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসের দাম, যেমন যখন আমার বাজারের কথাই বলি, ঢেঁড়স যখন সস্তা হয়, তখন যদি 1 কেজিও কিনে নিয়ে যায়, 3বার ভেসকি দিবে পরিবারের লোকজন। ঘরের বিবি স্বার্থ দূরের কথা, ঘরে কামের বুয়াও ভেসকি মারবে যখন দাম সস্তা থাকে, বুঝতে পারছেন? কিন্তু যখন দাম বেশি হয়, ওই ঢেঁড়স নিয়ে গেলে কিন্তু খুব খুশি হয়। 5 কেজি নিলেও তার আপত্তি নেই। মানেটা কি? মানে হলো মানুষের মানসিকতার ব্যাপার। আপনি এখানে মুসলমানদের গরুর মাংস, ওইখানে দাম সস্তা যেহেতু খাবে না। যেটা উদাহরণ দিলাম সবজির, সস্তা হলে কেউ কিন্তু কিছুই খায় না। যখন দাম বাড়ে তখন কিন্তু কচু কেজিও খায়। কাঁচা মরিচের কিন্তু 5 পয়সা দাম থাকে না, কিন্তু যখন 300 টাকা কেজি হয়, ওটা কিন্তু দেখায় দেখায় কিনে নিয়ে যায়। ঠিক আছে? আবার ইলিশ মাছ যখন সস্তা হয়ে যায়, তখন কিন্তু কেউ খায় নাই, আমরা দেখেছি। তো তেমনি গরুর মাংস অনেক মুসলিম পরিবার খান, ওটা গরিব মানুষের খাবার, সস্তা, 150, 200, 100, 250, এর উপরে দাম নাই গরুর মাংস। কে খাবে? সেখানে খাসির মাংসের দাম 1000, 1200 টাকা কেজি।
ওখানে খাসির মাংস হচ্ছে স্ট্যাটাস মেনটেন করে, খাদ্যের সাথে তো এই ব্লেজারটা যদি আমি বলি এটার দাম 5,000 টাকা, কেউ ফিরে থাকাবে না। কিন্তু এই ব্লেজারটাই যদি বলি এটার দাম তো 25,000 টাকা, ঠিক আছে, একই জিনিস। কিন্তু বিষয়টা এরকম, যদি বলে এই শার্টটা কত, এই শার্টের দাম কিন্তু 200 টাকারও আছে, 300 টাকারও আছে, 3,000 আছে। এখন আমি কি বলবো তার উপর নির্ভর করবে এর মূল্য। দাম বেশি হলে সেটা গুরুত্ব বেশি দেয় দেশের মানুষ। তো আপনি গরুর মাংস এখানে মুসলমানরা অনেকে খায় না, আমি দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বললাম, খায় না। আসামের মুসলমান অনেকে গরুর মাংস খায় না, হজ করে আসে মুসলমান, গরিব মানুষ খাবার কে খায়? বাংলাদেশ থেকে যখন 2-4 জন আত্মীয় স্বজন যায় তখন একেবারে, কারণ 1 কেজি খাসি মাংসের দাম 1,000 রুপি, মানে কত, 1200 টাকা, 1300 টাকা বা 1150 টাকা। তো তখন থেকে যে শালা বাংলাদেশের মুসলমান আত্মীয় আসছে, আর নিয়ে 1,000 টাকাতে 5 কেজি পাওয়া যায়, তো মোটামুটি এটা তো তারা খুশি হয়, তখন তারা খায়, কিন্তু নিজেরা খায় না। সেই জন্য বললাম পশ্চিমবঙ্গে শুধু গরুর মাংসটা বন্ধ, তারা এটা নিয়ে বাধা দিবে না, মানে অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার দিবে না যে বাবা তোমরা খাও তোমার এলাকা। আর যেটা করবে না, মুসলমানেরা মাঝে মাঝে যে হেলমেট ছাড়া ঘুরে না, ওই যে হেলমেট ছাড়া ঘুরে, আইনটা নিয়ে একটু ট্রাফিক আইন লঙ্ঘন করে, এটা নিয়ে ওই যে আগের মতো তৃণমূল যা করছে এদের একটু ছাড় দিয়ে দেন, আর মা খুশি। আর মুসলমান তো আদতে, আই এম সরি বলার, বুদ্ধিবোধ শুদ্ধি তো একটু কম, অ্যাগ্রেসিভ, কিন্তু বুদ্ধি তো একটু কম, আকল কম। আর যে কাজটা করবেন, এদের চাকরিটা, সরকারি চাকরিতে শুধু পার্সেন্টেজটা এখন তো 1-2 আছে, এটাকে 3-4 বানায় দেন, দেখবেন তাইলে মুসলমান আপনাদের কিছুই করবে না, হাসতে হাসতে মরে। ভাইটি কি বলেন, আমরা মুসলমানের জন্য এই প্ল্যান করছি, মুসলমানদের উন্নয়নে এই করব, এই করে এগুলো বলতেছে, 3,000 টাকা করে মুসলমান নারীরা পাবে, ইত্যাদি ইত্যাদি বলতেছে। আমি বললাম ভাই এগুলো কিছুই কাজে ঘাটবে না, আপনি শুধু গরুর মাংস খাইতে দিবেন না, খালি কালকে মুসলমানরাও কিন্তু কলকাতার অনেক মুসলমান গরুর মাংস খায় না, কিন্তু কালকে যখন আপনি কসাইখানায় বুলডোজার চালাবেন আপনার নামে বদনাম। আপনি যদি ওখানে মুসলমানদের জন্য নতুন একটা মক্কা বানাই দেন। কলকাতার অনেক বড় একটা রেস্টুরেন্টে আমি 2017 সালে ওখানে ওদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে বিফ আছে কিনা, ওরা বললো যে না আমাদের এখানে এটা হয় না। মানে অনেক বড়, ওই বড় একটা রেস্টুরেন্ট, ওটার নাম হচ্ছে হাজী সাহেবের দাওয়াত, মুসলিমদের। না না না, উনি কখনোই ওই দোকানে, আমি বুঝতে পারছি আপনি কোনটা কথা বলেন, মার্কুইজ স্ট্রিটের কথা বলছেন, ওইখানে খায়, আমরাও খাইছি অনেকবার, ওইখানে কোনোদিনই গরু বিফ বিক্রি করে নাই ওই দোকানে। কিন্তু ওইটা থেকে, ওই দোকানটা থেকে মাত্র 10 কদম সামনে যাবেন, মানে উল্টা দিকে, এদিকে না, এইদিকে আসবেন 30 কদম, ওইদিকে যাবেন 10 কদম, গরুর মাংস অ্যাভেলেবল, আপনি খাবেন না, শুধু গোসল করতে পারবেন। ওই দোকানে বেছে না, মুসলমান হইলেও ওই দোকানটা বেছে না যেটার নাম বলছেন, বুঝতে পারছি কোনটার কথা বলছেন, ঠিক আছে। তো এটা আমি বললাম যে মুসলমানদের ওইখানে শুধু, আর ওই যে তারা ওয়াজ মাহফিল করবে, এগুলোতে যেন ভেটো না দেয়, মুসলমানরা ওয়াজ করে যা যা মন চাই কোক, এগুলো নিয়ে নাক গলাবেন না, এদিক দিয়ে শূন্য দিক বের করে দিবেন, আর তাইলে আর আপনারা 15 বছর থাকবেন। কি বললেন 15 বছর? হ্যাঁ, তারপর আপনারা কি ওদের টাকা দিলেন না দিলেন, উন্নয়ন করলেন, এগুলো দেখবেন না। আমি এটা বলে দিয়েছি। আমি বললাম জেলখানায় শুধু কয়েদির সংখ্যা কমান, জেলখানায় শুধু মুসলমানদের সংখ্যা 10% কমান, আপনাকে সারা বিশ্ব আপনাদের স্যালুট করবে। আমি বিজেপি নেতাদের এই কথাটা বলেছি। আর আপনি যে কথাটা বললেন যে এখানে উন্নয়ন হবে কিনা, নির্ঘাত উন্নয়ন হবে, আপনি নিশ্চিত থাকেন। এইখানে একটা বৃহত্তর হসপিটাল হবে, কয়েকটা, মানে একেবারে অনেক বড় বড় হসপিটাল হবে, যেগুলো মনে করেন যে 10,000 20,000 কোটি টাকার, যেগুলো বছর টার্ন ওভার হবে এরকম, বা 20,000 বা 50,000 হবে এরকম আসবে। তারপর শিল্প প্রতিষ্ঠান হবে, এটা তো আমি নিশ্চিত। শুধু তাই না, যদি বাংলাদেশের সাথে সম্পর্ক একটু ভালো থাকে, মানে খারাপ না হয়ে যায় একেবারে, তাহলে বাংলাদেশের সাথে তাদের পাট শিল্প, ভারতের প্রচুর পাট কল আবার চালু হবে, যেগুলো নতুন তো কিছু করেছিল, কিছু পুরানো, সেগুলো চালু হয়ে যাবে। তবে যে কাজটা হবে, ভারতের সীমান্তে গরু চোরা কারবার এটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের চোরা কারবার এটা বিপদে পড়ে যাবে। এই সমস্যাটা হবে বাংলাদেশের যারা বর্ডারে, যে সমস্ত বর্ডারে দেখেছেন না জামাত পাস করেছে, সবগুলো ভারতের সাথে গরু চুরি করে, মুরগি চুরি করে, ওইগুলো চোরা কারবারে চিনি আনে, সারি আনে খায়, তারাই কিন্তু জামাতের খায়, কিন্তু ভারতে। ফরিদ ভাই, হিন্দু মুসলিম সামাজিক বন্ধনটা আমরা অনেক সময় দেখেছি, হিন্দু লোক মারা গেছে, মুসলিমরা তার সৎকার করেছে, আবার কোন মুসলিম মারা গেছে, হিন্দুরা এসে সহযোগিতা করেছে। কোথাও কোথাও এমন দেখা গেছে হিন্দু মুসলিমদের মসজিদের নানা কাজ হিন্দুরাই করছে। অনেক অনেক উদাহরণ আমি ভারতের বিভিন্ন মিডিয়ায় যেটা দেখছি, আনন্দবাজার শহরে বড় বড় প্রতিবেদন দেখেছি এরকম।
এই যে সামাজিক একটা বন্ধন সেখানে আমরা দেখি, এই বন্ধনটা কি আগের মতো থাকবে না, আর একটু ভালো হবে না খারাপের দিকে যাবে, কি মনে হয়? পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কথা বলতেছে। পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সমস্যাটা খুব একটা হয় না। যা মানুষ আশা করতেছে তার হয়তো 5% হইতে পারে, বাড়তে পারে, কিন্তু 95% হবে না। কারণ ভারতের মুসলমানরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা অ্যাগ্রেসিভ। পশ্চিমবঙ্গের হিন্দুরা অনেকটা লিবারেল, এখানে তারা ঝুঁকি নিবে না। আপনি দেখেন ভারতের সকল বিজেপির নেতা বলছে কোন প্রকার সংঘর্ষ তারা মেনে নেবে না, কেউ যদি বেআইনি কাজ করে তাহলে তারা তাকে আইনের হাতে তুলে দেয়। সেখানে পরিষ্কার বলে দিয়েছে। মনে রাখবেন, হেড যখন পছন্দ না ধরবে আপনি কিছু করতে পারবেন না। লেঙ্গুর পচে গেল ওটা ঠিক হয়ে যাবে। আর প্রাথমিক কিছু মনে হবে, কিছু সমস্যা মনে হবে, কিন্তু তেমন কিছুই করবে না। কারণ বিজেপি এখানে আসছে কেন জানেন? বিজেপি তো এখানে শুধু ওই যে গরু খাওয়া বন্ধ করার জন্য ক্ষমতায় আসে নাই। বিজেপির টার্গেট হচ্ছে এই পশ্চিমবঙ্গ 20-30 বছর শাসন করা। তাই তারা কোনো ঝুঁকি নেবে না, তারা কোনো প্রকার ঝুঁকি নেবে না। তারা, আমি বললাম তো, আপনি দেখেন মুসলমানদের লাভ হবে, বাংলাদেশেরও লাভ হবে। আমি ফরিদ বলে দিলাম আপনাদের। এখন বলবেন সীমান্ত টাইট, তার সীমান্ত সে টাইট দিবে না। তার নিরাপত্তা, আপনার বাড়ি আগে 5 ইঞ্চি ওয়াল ছিল, আপনি বলেন আমি 10 ইঞ্চি ওয়াল করি, কারণ মানুষের ঢেলায় ভাঙার চেষ্টা করে। তা আপনি 10 ইঞ্চি ওয়াল দিলে সমস্যাটা কোথায়? করতেই পারেন আপনার নিরাপত্তার জন্য। তো তারা সীমান্তটা টাইট থাকবে। এছাড়া পরিবর্তন কি ঘটবে বাংলাদেশ আর ভারতের, মানে পশ্চিমবঙ্গের? প্রথমত যে পরিবর্তনটা ঘটবে, সীমান্ত একেবারে ছিল, আপনি বদমাইশি করতে পারবেন না, ক্রাইম করে এই দেশে ওই দেশ পালায় সহজে যাইতে পারবেন না, গরু চুরি বন্ধ হয়ে যাবে। মানে চোরা কারবারিটা চোরা কারবি তো বন্ধ হবে না, কখনো সম্ভব না, মানে অনেকাংশে কমে যাবে, ক্রাইম কমে যাবে, অবৈধ আসা যাওয়া কমে যাবে, এটা ঘটবে। তাছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি আগামী নির্বাচন, তাদের সেন্ট্রাল নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনে, রাজ্য সরকারে তারা এসেছে রাজ্য সরকার জয় করার জন্য না, তারা চাচ্ছে আগামীতে এইখানে তাদের সংসদীয় আসন যাতে বাড়তে পারে জাতীয় সংসদের, সেই টার্গেটে তারা কাজ করবে। আর এখানে যদি একটু ভালো করে, জি সত্যমেব জয়তে, ঠিকই বলেছেন, এখানে যদি একটু ভালো কাজ করে তাদের মিনিমাম 10টা আসন এখানে বেড়ে যাবে। পশ্চিমবঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলতেছি, তাদের 10টা এইবারই বেড়ে যাবে। এদের টার্গেট হচ্ছে আগামী নির্বাচনে কিভাবে বিজেপি ক্ষমতায় আসবে।